ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العجيب ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুকাররম মুহতারাম হাজিরিন মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিকের ইচ্ছা এবং মেহেরবানিতে আজকের এই পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসা বসার তৌফিক প্রাপ্ত হয়েছি। এজন্য শেষ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই জবান খুলে
অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। এর মধ্যে সবথেকে দামি নিয়ামতের মধ্যে একটি দামি নিয়ামত হলো ঈমান। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত দান করেছেন। মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসেন, 40 বছরের জিন্দেগি পার হওয়ার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নবুয়াত দিলেন। নবুয়াতের পরে নবীজির জিন্দেগির দুইটা ভাগ। এক ভাগ ছিল মক্কা নগরীর, যেটাকে বলা হয় মাক্কি জীবন। আরেক ভাগ ছিল মাদানী, অর্থাৎ মদিনায় ছিলেন রাসূল 10 বছর, সেটাকে বলা হয় মাদানী জীবন। নবীজির মাক্কি জীবন আবার কয়েক ভাগে বিভক্ত। মাক্কি জীবনে যখন রাসূল কোরআনে পাকের মতো আজিমুল শান কিতাব রাসূলের উপর নাজিল হয়, নবুয়াত প্রাপ্তির পরে রাসূল 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছরের ভেতরে কয়েকটা ভাগ রয়েছে। নবীজির জিন্দেগির প্রথম 3টি বছর, অর্থাৎ নবুয়াত যখন নাজিল হয় এর প্রথম 3টি বছর রাসূল মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে। এরপর আস্তে আস্তে শুরু করলেন ওপেনলি কোরআনে কারিমের দাওয়াত দেওয়া। গোপনে যখন দাওয়াত দিয়েছেন তখন মুষ্টিময় মানুষ ইসলাম গ্রহণ করেছে। যারা বিশ্বাস স্থাপন করার তারা বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু বিরোধীদের সংখ্যা ছিল খুবই কম। আবার যখন নবীজি প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী বেড়ে গেল মক্কায়। যে কোনো জিনিস মানুষ যখন গোপনে করে, মানুষের কাছে পাবলিসিটি কম হয়, তখন তার শত্রু কম থাকে। হকের আওয়াজ যখন মানুষ প্রকাশ্যে আওয়াজ তুলে, তখন এটার পাবলিসিটি প্রকাশ্যে হওয়ার কারণে তার বিরোধিতাও বেশি হয়। সম্মানিত ভাইরা আমার, নবীজি 3 বছর পর্যন্ত মক্কায় গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। রাসূলের তেমন কোনো বিরুদ্ধাচরণকারী ছিল না। যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন মক্কার আনাচে কানাচে, রাস্তাঘাটে, বাজার হাটে, বিভিন্ন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী শুরু হয়ে গেল। কাবার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, ঠিক ওই মুহূর্তে কুরাইশদের বড় বড় নেতা কাবার আরেক পাশে বসা, ওই একই প্রান্তরে একটু দূরত্ব বজায় রেখে সেখানে কুরাইশদের বড় বড় নেতারা ছিল। নবীজিও কাবার পাশে বসা ছিলেন এক পাশে। তো কুরাইশদের বড় বড় নেতা যারা ছিল তাদের মধ্যে একজন ছিল আবুল ওয়ালিদ। সে তাদের দলীয় নেতাদের কাছে পরামর্শ চাইল যে আমার মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, তোমরা যারা আছো, যেই মুহাম্মদের 40 বছর জিন্দেগিতে আমাদের কোনো সমস্যা ছিল না, যেই তার উপর নাকি কোন কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের কথা মুহাম্মদ বলতে শুরু করলো। এরপরের থেকেই আমাদের পরিবারে পরিবারে ঝগড়া শুরু হলো, আমাদের জীবনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। সে কোন কিতাবের দাওয়াত দেয়, কোন ধর্মের দাওয়াত দেয়, এই দাওয়াতের কারণে আজকে আমাদের গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সুতরাং তোমরা যদি অনুমতি দাও, ওই যে একটু দূরেই মুহাম্মদ বসা আছে, আমি সেখানে যাব, তাকে কিছু বিষয়ের প্রস্তাব দেব, তার সাথে কিছু কথা বলব। সেই প্রস্তাব, সেই কথায় যদি সে রাজি হয়ে যায়, তাহলে তো আমাদের জন্য খুশির কোনো শেষ নাই। কুরাইশদের নেতারা তখন বলল, ঠিক আছে, আমাদের পক্ষ থেকে তুমি যাও। সম্মানিত ভাইরা আমার, আবুল ওয়ালিদ সেখানে গেল রাসূলের কাছে। যাওয়ার পর রাসূলের কাছাকাছি গিয়ে প্রস্তাব শুরু করবে। আমার মুসলমান ভাইরা, আবুল ওয়ালিদ কাফেরদের পক্ষ থেকে মুহাম্মদে আরবির কাছে
গেল। যাওয়ার পরে বলতেছে, ও মুহাম্মদ, একটা কথা খুব ভালো করে জানো, তোমারও বংশের নামদাম এই মক্কার মধ্যে রয়েছে, আমাদের বংশের নামদাম মক্কার মধ্যে রয়েছে। সুতরাং তুমি তোমার বংশের চিন্তা করবে, আমাদের বংশেরও চিন্তা করতে হবে। এই মক্কা নগরীর ভিতরে তোমার বংশের যেমন নাম রয়েছে, সম্মান রয়েছে, আমরা যারা এখানে বসে আছি আমাদেরও সম্মান রয়েছে, নাম রয়েছে। সুতরাং তোমাকে আমি কয়েকটা প্রস্তাব দেব, আমার প্রস্তাবগুলো যদি তোমার কাছে ভালো লাগে, আমার প্রস্তাবগুলো তুমি মেনে নেবা, তোমার সাথে আমাদের মিট হয়ে যাবে। আর যদি প্রস্তাবগুলো ভালো না লাগে, জানি না আমার দলের কাছে ফিরে যাওয়ার পর আমার দলের মানুষরা তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নেয়। আমার ভাইয়েরা, আবুল ওয়ালিদ নবীজিকে প্রথমে প্রস্তাব দিলেন, হ্যাঁ মুহাম্মদ, আমরা শুনেছি তুমি নাকি দ্বীনের দাওয়াত দিচ্ছ, একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ। তোমার ধর্ম সঠিক না বেঠিক সেটা আমি জানি না, তবে তোমার ভিতরের উদ্দেশ্য যদি হয় ক্ষমতা, নেতৃত্ব, তাহলে আমি আবুল ওয়ালিদ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, মক্কার ভিতরে তোমাকে এমন নেতা বানাবো, তোমার ওয়ার্ডার ছাড়া মানুষ কোনো কাজ করবে না। আল্লাহু আকবার। রাসূলের কাছে যখন এই প্রস্তাব পৌঁছলো, মুহাম্মদ, আমি আবুল ওয়ালিদ গ্যারান্টি দিচ্ছি, এই মক্কা নগরীর ভেতরে তোমার এমন বড় নেতা বানাবো, যদি তোমার নেতৃত্বের লোক থাকে এমন বড় নেতা বানাবো, তোমার ওয়ার্ডার ছাড়া কোনো কাজ মক্কার ভেতরে হবে না। রাসূলকে প্রস্তাব দেওয়া হলো। এই প্রস্তাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ শুনলেন। আচ্ছা, আপনারাই বলুন তো, ইসলামের ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে এমন আপোষ, এমন প্রস্তাব কি মেনে নেওয়া যায়? কেউ বুঝেন নাই কথা? এমন প্রস্তাব মেনে নেওয়া যায়? অসম্ভব, মেনে নেওয়া যায় না। নবীজি চুপ রইলেন। দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ, এই মক্কা নগরীর ভেতরে তুমি এবং তোমার দলবল যারা রয়েছে, তোমাদের টাকা পয়সা কম, তুমি এবং তোমার অনুসারী যারা আছে, তোমার ধর্মের অনুসারী, তোমাদের টাকা পয়সা কম, গরিবী অবস্থা আমরা জানি। তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে বলো, আমি গ্যারান্টি দিচ্ছি মক্কার মধ্যে উল্লেখযোগ্য একজন বড় লোক তোমার আমরা বানাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় প্রস্তাবেও চুপ রইলেন। দ্বিতীয় প্রস্তাব পাওয়ার পরেও রাসূল চুপ রইলেন। তৃতীয় আবার আরেকটা প্রস্তাব আবুল ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। মুহাম্মদ, যদি তোমার উদ্দেশ্য হয় এমন নেতৃস্থানীয় বর্গের অন্তর্ভুক্ত হওয়া, নেতা হওয়া, সেটা আমরা গ্রহণ করব। যদি তোমার উদ্দেশ্য হয় টাকা পয়সা অর্জন করা, সেটাও আমরা গ্রহণ করব। 3 নাম্বার প্রস্তাব দেওয়া হলো, যদি তুমি মনে করো তোমার কোনো খারাপ জিনে আসর করেছে, সেই খারাপ জিনের আসরের কারণে আজকে আমাদের কাছে এসে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতেছো, এখন তোমার কাছে টাকা পয়সা কিছুই নাই, টাকা পয়সা না থাকার কারণে তুমি চিকিৎসা করাইতে পারতেছো না, তাহলে আমাদেরকে বলো, আমি আবুল ওয়ালিদ নিজে দায়িত্ব নিয়ে তোমার ভালো চিকিৎসা করাবো। পড়েন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবীজির কাছে 3টা প্রস্তাব যখন দেওয়া হলো, রাসূল একটা একটা করে 3টা প্রস্তাব শুনলেন। 3টা প্রস্তাব শোনার পরে রাসূল আবুল ওয়ালিদকে ডাক দিয়ে শুধু একটা কথা বললেন, নেতা আমার, আপনি আপনার বক্তব্য দিয়েছেন, আপনার কথা মনোযোগ সহকারে আমি শুনেছি, এবার আমি কিছু কথা বলতে চাই, আপনি মনোযোগ সহকারে শুনেন। আবুল ওয়ালিদ বলল, ঠিক আছে মুহাম্মদ, আমার কথাগুলো আমি শেষ করলাম, তোমার যদি কোনো কথা থাকে তোমার কথাগুলো তুমি বলো, আমি মনোযোগ সহকারে শুনব। নেতাদের ভেতরে একটা বড় গুণ হলো, নেতার একটা বড় বৈশিষ্ট্য হলো, নেতা বিপক্ষের দলের কথা সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন। কথা ঠিক কিনা? নেতার মধ্যে সবথেকে বড় গুণের মধ্যে একটা গুণ থাকতে হবে, বিপক্ষের ডিফেন্সের কথা মনোযোগ সহকারে নেতা শুনতে হবে। আবুল ওয়ালিদের ভেতরে সেই গুণ ছিল। এজন্যই কুরাইশ বংশের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা তারে একজন প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আরবির কাছে পাঠাইছে, যে যাও তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, ওনারে গিয়ে প্রস্তাব দাও, উনি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়। নবীজির কাছে যখন প্রস্তাব নিয়ে গেল, তার প্রস্তাব সে রাখলো। রাসূল বললেন, তাহলে আমার বক্তব্য শুনেন। আবুল ওয়ালিদ বিস্তারিত বক্তব্য শোনার জন্য প্রস্তুত হয়ে গেল। রে ভাই আমার, আমি বলছিলাম নেতা হওয়ার জন্য একটা বড় গুণের প্রয়োজন। গুণটা বিপক্ষের দলের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু আপনি নিজের অ্যাডভার্টাইজ নিজে করে যাবেন, আপনার যে বক্তব্য সেটাই বলে যাবেন, আপনার বক্তব্যের মধ্যে কোনো এদিক সেদিক থাকতে পারে,
বিপক্ষের লোকেরও কোনো কথা থাকতে পারে যেটা আপনার অজানা, আপনি সেই কথা শোনার পরে হয়তো আপনার বক্তব্য থেমে যাবে, এজন্য তার কথা শুনতে হবে। অথচ দুনিয়াতে দেখা যায় বিপক্ষের দলের কথা শুনবে দলের কথা, অনেক সময় নিজের দলের শব্দকে শোনার সময় পায় না, ঠিক কিনা কথা? রে ভাইয়ের আমার, মুহাম্মদ আরবির কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, নবীজি ডাক দিয়ে বললেন, আবুল ওয়ালিদ, যেই প্রস্তাবগুলো আপনি আমাকে দিয়েছেন সবগুলা প্রস্তাব আমি শুনেছি, এখন আমি যে প্রস্তাবগুলো দেব, আমার যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটা আপনি মনোযোগ সহকারে শোনেন। নবীজির কথাগুলো শোনার জন্য প্রস্তুত আবুল ওয়ালিদ। এমন সময় নবীজি দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতে আরম্ভ করলেন। মক্কার প্রান্তরে বসে সূরা হামিম সিজদা পুরাটা সূরা রাসূল ওই আবুল ওয়ালিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করলো। আবুল ওয়ালিদ তিলাওয়াতগুলো এমন মনোযোগ সহকারে শুনলো, হাদিসের মধ্যে এসেছে আবুল ওয়ালিদের সামনে যখন তিলাওয়াত করা হয়েছিল, আবুল ওয়ালিদ কুরআনের প্রেমে এতটা মুগ্ধ হয়ে গেছে, কোরআনে কারীম শুনতে শুনতে তার হাত দুইটা পিছনে মাটির সাথে টেক লাগায়া এক ধ্যানে নবীজির চেহারার দিকে তাকায় কোরআনের তেলাওয়াত শুনছে। আল্লাহু আকবার। এটা কোরআনের একটা অন্যতম মুজিজা। কোরআনে কারীমের একটা মুজিজা হলো, এ কোরআন যখন মানুষ পড়তে শুরু করবে, সে কোরআন মানুষকে আকৃষ্ট করতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তো কে পড়ছেন? যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী নিজে তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। তাহলে নূর আলা নূর, কোরআনের তিলাওয়াতের মজা তো অন্যরকম হবে। পৃথিবীর সমস্ত মানুষের তিলাওয়াত এক ধরনের, আর যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী স্বয়ং তিলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াত যখন আবুল ওয়ালিদ শুনতে লাগলো, শুনতে শুনতে নবীজির চেহারার দিকে এত সুন্দর করে তাকায় রইল, সে পিছনের দিকে হাত দিয়া টেক লাগায় নবীজির চেহারার দিকে তাকায় রইল। কোরআন তাকে এমন চুম্বক করে আকৃষ্ট করেছে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা যখন তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতে করতে সূরার এক জায়গায় গিয়ে সিজদার আয়াত রয়েছে, সূরা হামিম সিজদার মধ্যে, সেই সিজদার আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, নবীজি সিজদা দিলেন। হাদিসের মধ্যে এসেছে আবুল ওয়ালিদও আবেগে আকৃষ্ট হয়ে নবীজির সাথে সিজদায় লুটিয়ে পড়ছে। আল্লাহু আকবার। কোরআন তাকে আকৃষ্ট করে ফেলেছে। রে ভাইরা আমার, এই কোরআন এমন এক মুজিজা, এই কোরআনের তিলাওয়াত যেখানে পড়া হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, কোরআন মানুষকে আকৃষ্ট করবে। এটাই কোরআনের সবথেকে বড় একটা মুজিজা। আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে কোরআন থেকে যখন কথা বলা হয়, কোরআনের তিলাওয়াত যখন শোনা হয়, কোরআনের তিলাওয়াত যখন করা হয়, তখন মানুষ বাহিরে যা কিছু করুক আর না করুক, অন্তত যতক্ষণ এই বয়ানের ভিতরে কোরআনের তিলাওয়াতের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের মন এক ধ্যানে কোরআনের দিকে থাকে। কথা ঠিক কিনা? এক ধ্যানে কোরআনের দিকে থাকবে। অন্য সময় যা কিছু করুক সেটা তার অন্যরকম, অন্য ব্যাপার, কিন্তু কোরআন যতক্ষণ সামনে পড়া হবে, কোরআনের তিলাওয়াত পড়া হোক, কোরআন থেকে তাফসির করা হোক, ততক্ষণ দেখবেন মানুষ এক ধ্যানে কোরআন মনোযোগ সহকারে শোনে। ভাইরা আমার, এটা মজা লাগে, এটা কোরআনের অন্যতম একটা মুজিজা। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মুজিজা দেখেই তো কাফের মুশরিকদের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা শুরু হয়েছিল। জ্বালা যন্ত্রণা কেমন ছিল? কোরআনে কারিমের তিলাওয়াত যেখানেই পড়া হতো সেখানেই কোরআনে কারিমের তিলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা পর্যন্ত দেয়ালের পিছনের দিক থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বন্ধু, আপনি যখন কোরআনের তিলাওয়াত করবেন, আপনার সঙ্গীরা যখন কোরআনের তিলাওয়াত করবে, এ কোরআন থেকে যখন আপনি কথা বলবেন, আপনার মাঝে এবং বেঈমান কাফের যারা রয়েছে, ঈমান যারা আনে নাই, এই পৃথিবীর বুকে কাফের মুশরিক যারা রয়েছে, আপনার মধ্যে এবং তাদের মধ্যে আমি আল্লাহ এমন একটা পর্দা ঢেলে দেব যে পর্দার কারণে তাদের ভিতরে হেদায়েত ঢুকবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্যই কাফের মুশরিকরা সেই সময় একটা আলোচনা ছড়ায় দিল মক্কার ভেতরে, যেখানেই কোরআনের তেলাওয়াত করা হবে, যেখানেই কোরআন থেকে দাওয়াত দেওয়া হবে, সেখানেই তোমরা কি করবা? লা তাসমাউ বিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন,
যখন তোমরা কোরআনের কোনো মজলিসে যাইবা, সেখানে গিয়ে কোরআন তো নিজে শুনবাই না, বরং সেখানে গিয়ে সুর গুল শুরু করে দিবা, যাতে করে সেখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়, সেখানে কোরআনের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। ভাইয়ের আমার, এটা ছিল কাফেরদের চেষ্টা প্রচেষ্টা। বর্তমান যুগ পৃথিবীর অনেক জায়গায় দেখবেন কোরআন যেখানে পড়া হয়, কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের তাফসির করা হয়, গান বাজনা নাচানাচি কোনো জায়গায় বাধা নাই। নিজের চোখে দেখবেন কোথাও কোনো বাধা নাই। একমাত্র পারমিশন নিতে হবে, এই নিতে হবে, সেই নিতে হবে, বিভিন্ন যত সমস্যা সব কোরআনের মাহফিলে। কথা ঠিক কিনা? এর কারণ হলো ওই যে তাদের বাপদাদারা একটা লারা দিয়ে গেছিল যে কোরআনের তিলাওয়াত শোনা যাবে না, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনের তিলাওয়াত শুনো না, ওয়াল গাউ ফিহি, সেখানে গিয়ে হৈ হুল্লা করো, সুরগুল করো। এবং সেখানে এই হৈ হুল্লা সুরগুল করলে তোমরা কি হবে? সম্ভবত তোমরাই বিজয় লাভ করবে। রে ভাইর আমার, কোরআনের বিরুদ্ধাচরণ করার কথা ওই জাহিলি যুগে কাফের মুশরিকরা বলে দিয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত তাদের ছেলাপেলারা দুনিয়ার আনাচে কানাচে কোরআনের এই মজলিসগুলোতে বাধা দেয় কি দেয় না? কিন্তু তাদের এই বাধা কখনো কাজে আসবে না। আল্লাহ তাআলার কোরআনের মুজিজা নিয়ে সামনে আগাতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূলের কাছে যখন তিনটা প্রস্তাব দেওয়া হলো, রাসূল তার তিলাওয়াত শোনায় দিলেন। আবুল ওয়ালিদ তিলাওয়াত শুনে, কোরআনের তিলাওয়াত শুনলো। তার তিন প্রস্তাবের জবাবে রাসূল কোনো কথা বলেন নাই, শুধু এই সূরা হামিম সিজদা তিলাওয়াত শোনায় দিলেন এ টু জেড। তিলাওয়াত শোনার পরে আবুল ওয়ালিদ তার ওই যে বলছিলাম বন্ধুদের সাথে বসা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কাফের মুশরিকরা, মক্কার বড় বড় লিডাররা ছিল, সেখানে যখন চলে আসলো, আসার সময় তার চেহারা দেখে অনুমান করে না তারা বুঝে ফেলল যে আবুল ওয়ালিদ আমাদের কাছ থেকে যাওয়ার সময় যে হাস্যোজ্জ্বল চেহারা, আগ্রহমূলক চেহারা নিয়ে গিয়েছিল, আসার সময় তার চেহারা অন্যরকম হয়ে গেছে, নিশ্চিত সে পরিবর্তন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আসর তার মধ্যে পড়ে গেছে। রে ভাইরা আমার, গবেষণা তার চেহারা দেখেই শুরু হয়ে গেছে। গবেষণা সব সময় দেখবেন সমাজের মধ্যে যেই মানুষগুলো দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাসী, চুরি ডাকাতি, জিনা, বেবিচার ইত্যাদির সাথে সম্পৃক্ত, তারে নিয়ে সমাজে কোনো আলোচনা চলবে না। যদি একটা ছেলে তাদের বিপরীত চলে, নামাজ পড়ে ঠিকমতো, একটা কলেজের ছেলে ঠিকমতো নামাজ পড়ে, ঠিকমতো রোজা রাখে, মাথায় টুপি পড়ে, সালাম কালাম দেয়, কোরআনের দাওয়াত করে, কিছু কিছু মানুষ বলবে ওরে মোল্লারা ট্যাবলেট খাওয়ায়। কথা ঠিক কিনা? রে ভাইরা আমার, বিভিন্ন সময় শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, ভালো মানুষদেরকে নিয়ে সমালোচনা বেশি হয়। এটা স্বাভাবিক বিষয়, ভালো মানুষকে নিয়ে সমালোচনা বেশি হবে। আবুল ওয়ালিদ যখন মক্কার বন্ধু বা রাহবার যারা আছে, বন্ধুবার যারা আছে, তাদের কাছে যখন আসতে লাগলো বেক করে, তখন তারা চেহারা দেখেই বলতেছিল আবুল ওয়ালিদ আমাদের কাছ থেকে যাওয়ার সময় যে চেহারা নিয়ে গেছে, এখন তো তার সেই চেহারা নাই, চেহারার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আবুল ওয়ালিদ কাছে আসলো। আসার পরে সাথী সঙ্গী যারা আছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন মক্কার, তারা লিডাররা, তারা জিজ্ঞেস করলো আবুল ওয়ালিদ তুমি তোমার প্রস্তাব কি দিলা, আর প্রস্তাবের বিপরীতে সে উত্তর কি দিল? আবুল ওয়ালিদ বলল আমি আমার প্রস্তাব দিয়েছি, সে উত্তরও দিয়েছে। এখন আমার পক্ষ থেকে তোমাদেরকে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো। আবুল ওয়ালিদ প্রথম কথাই বলল, আমার পক্ষ থেকে তোমাদের জন্য প্রথম প্রস্তাব যেটা থাকবে, প্রথম পরামর্শ যেটা থাকবে, সেটা হলো তোমরা মুহাম্মদের বিরোধিতা করিও না। আল্লাহু আকবার বলবে না? তোমরা মুহাম্মদের বিরোধিতা করিও না। আমার মন বলছে মুহাম্মদ এমন এক কোরআন থেকে, এমন এক কিতাব থেকে আমারে তিলাওয়াত করে শোনাইছে, এমন কিছু কথা শোনাইছে। আমি আবুল ওয়ালিদ নেতৃস্থানীয় একজন লোক মক্কার, আমি জীবনে অনেক রাজা বাদশার দরবারে গেছি, অনেক নেতাদের মিটিংয়ের মধ্যে গিয়েছি, অনেক শালীর দরবারে গিয়েছি, অনেক জায়গায় অনেক শালীন ব্যক্তিদের কথা শুনেছি, শালীন বক্তব্য শুনেছি। আমি আমার বক্তব্য পেশ করেছি। সে তার রবের আগে যে রবের ইবাদত করত, সে লাত উজ্জাদের কসম করে বলতেছে যে আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর সাবলীল ভাষায় এত সুন্দর কথা কোনোদিন শুনি না। আল্লাহু আকবার। মুহাম্মদ আমার এমন কিছু কথা শোনায় দিচ্ছে, জানি না সেই কথাগুলো কোথায় থেকে পাইছে, কিন্তু আমার মনে হয় সেই যে কথাগুলো বলছে, আমার মনে হয় একদিন মুহাম্মদই বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবুল ওয়ালিদ নিজে দাঁড়িয়ে থেকে তার বন্ধুদেরকে এই কথাগুলো বললেন যে তোমরা তার বিরোধিতা করিও না, আমার মনে হয় সে একদিন বিজয় লাভ করবে। রে ভাইরা আমার, এরপর আবুল ওয়ালিদ তার বন্ধুদেরকে আরেকটা কথা বললেন
যে শোনো, তোমাদের যদি উদ্দেশ্য থাকে যে মুহাম্মদ হেরে যাক, তোমরা জিতে যাও, তাইলে একটা কাজ করো, তোমরা সরাসরি মুহাম্মদের গায়ে হাত দিও না, তোমরা সরাসরি মুহাম্মদকে আঘাত করিও না। যদি এমন হয় মুহাম্মদের সাথে অন্য কোনো ব্যক্তির ঝগড়া হলো, সে ব্যক্তিদের কাছে মুহাম্মদ হেরে গেল, তাইলে তোমরা তো তোমাদের বিজয় এমনিতেই পেয়ে গেলা। কথা ঠিক না? মনে করেন আপনার সাথে আমাদের নিজাম ভাইয়ের কথা বলি, ওনার সাথে এলাকার কয়েকজনের একটু মতভেদ রয়েছে, একটু মন কালাকালি আছে। এখন নিজাম ভাইরে সরাসরি আঘাত করেন না, আপনাদেরকে আমি পরামর্শ দিলাম। কেননা উনি যদি অন্য কোনো মানুষের দ্বারা মায়ের খায়, তাহলে আপনারা এমনি জিতে গেছেন। কথা বুঝাইতে পারলাম? উনি যদি অন্য মানুষের কাছে মায়ের খায়, তাহলে আপনারা যেটা দিতে চাইছিলেন ওটি এমনিই পাওয়া গেছে, আপনাদের আর মারার প্রয়োজন হইল না। কেননা তোমরা যদি তারে মারতে যাও, আপনারা যদি ওই নিজাম ভাইরে মারতে যান, তাইলে নিজাম ভাই একটা কিল ঘুষি হইলেও তো আপনাদেরকে দিবে না? একটা কিল ঘুষি হইলেও দিবে। তাইলে আপনারা যদি সরাসরি ওরে মারেন, আপনাদের পক্ষ থেকে মারাও হইল, আপনারাও দুই একটা খাওয়ার সম্ভাবনা আছে। আর যদি অন্য কোনো লোকের সাথে ঝগড়া করে তিনি হেরে যায়, আপনাদের মাইরও খাইতে হইল না, আপনাদের মাইরও দিতে হইল না। আপনারা যেটা চাইছিলেন ওনার পরাজয়, সেটা তো উনি হয়েই গেছে, আপনারা ওনার পরাজয় পায়ে গেছেন। কথা বুঝাতে পারলাম? তো আবুল ওয়ালিদ বন্ধুদেরকে বলল, তোমরা মুহাম্মদকে সরাসরি আঘাত করিও না, অন্য কোনো ব্যক্তির দ্বারা যদি মুহাম্মদ পরাজিত হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিজয় পেয়ে গেলে। আর দ্বিতীয় কথা বললেন এটা, দ্বিতীয়ত যদি মুহাম্মদের বিজয় হয়ে যায় এই মক্কার জমিনে, তাহলে মুহাম্মদের বিজয় প্রকৃতপক্ষে তোমাদের বিজয়। কথা ঠিক কিনা? মুহাম্মদের বিজয় প্রকৃতপক্ষে তোমাদের এই বিজয়। মুহাম্মদ তো তোমাদের বংশের একজন লোক। উদাহরণস্বরূপ বলি, আপনাদের এলাকার একজন লোক মনে করেন চেয়ারম্যান ইলেকশন করবে, সারা জিন্দিগি আপনাদের এলাকার কয়েকজন মানুষ মনে করেন তার বিরোধিতা করলেন, হাটে বাজারে অনলাইনে অফলাইনে সব জায়গায় বিরোধিতা করলেন। বিরোধিতা করতে করতে এক সময় যদি তিনি পাশ করে ফেলে, তাইলে সুনাম কি অন্য এলাকার মানুষের হবে না এই এলাকার মানুষেরই হবে? এই এলাকার মানুষেরই সুনাম হবে। আপনি বিভিন্ন জায়গায় বাজার হাটে বিভিন্ন জায়গায় গিয়ে বলবেন, আমি অমুক চেয়ারম্যানের এলাকার লোক। কথা ঠিক কিনা? আমি অমুক চেয়ারম্যান এলাকার লোক, তার পরিচয়টা প্রকৃতপক্ষে আপনার সুনাম বয়ে আনবে। কথা বুঝাতে পারলাম? এখন মনে করেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছিল, এমন সময় আবুল ওয়ালিদ বলল, তোমরা তারে সরাসরি আঘাত করিও না, অন্য লোকের মাধ্যমে যদি সে পরাজিত হয়, তোমরা কাঙ্ক্ষিত বিজয় পেয়ে গেলে। আর যদি তোমরা বিজয় লাভ করতে না পারো, মুহাম্মদ বিজয় লাভ করে ফেলে, তাহলে তার বিজয় প্রকৃতপক্ষে তোমাদেরই সুনাম বয়ে আনবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এখানে একটা সূক্ষ্ম শিক্ষা আমাদের জন্য রয়েছে। আপনার এলাকার যে কোনো শ্রেণীর মানুষ হোক, সেটা হোক কোনো নেতৃস্থানীয় ব্যক্তি, কোনো শিক্ষাঙ্গনের ব্যক্তি, কোনো চাকরিজীবী, কোনো কৃষক শ্রেণীর মানুষ হোক, নিজেদের কথা নিজেদের মধ্যে রেখেই মিটমাট করা ভালো। মনে করেন উদাহরণস্বরূপ, কেউ আবার উল্টা বুঝবেন না, উদাহরণস্বরূপ আপনাদের ইমাম কোনো একটা ভুল করেছে, এটা আপনাদের ভিতরে যদি সমাধান করেন, তাইলে সুনাম হোক দুনাম হোক আপনাদের ভিতরেই এটা ধামাচাপা হয়ে গেল। এখন আপনাদের ইমাম মনে করেন কোনো এক জায়গায় গিয়ে সুদ খায়, কোনো এক জায়গায় গিয়ে ঘুষ খাইলো, এটা আপনারা জানেন, কথার কথা বললেন, সেটা আপনারা বাহিরে বিভিন্ন জায়গায় গিয়ে পাবলিসিটি করলে প্রকৃতপক্ষে দুর্নাম কার হলো? ইমামের নাকি আপনাদেরও? সবার দুর্নাম হবে। কেননা সবাই আঙ্গুল দিয়ে বলবে ওই যে এদের বাড়ির ইমাম। ঠিক কিনা কথা? প্রিয় ভাইরা আমার, আবুল ওয়ালিদ তাদেরকে বোঝালেন যে তোমাদের এলাকার লোক হচ্ছে মুহাম্মদ, সুতরাং সে যদি বিজয় লাভ করে প্রকৃতপক্ষে তোমাদের এই বিজয় আসবে। বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা বলতে পারবা যে আমরা এমন এক ব্যক্তির এলাকার লোক, যে ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পড়েন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন মক্কা নগরী থেকে যদি কোনো মেহমান বাংলাদেশে বেড়াইতে আসে, আমরা কি বলি? নবীর দেশের মানুষ। ঠিক কিনা কথা? আরো আসতে বলেন, ঠিক কিনা? নবীর দেশের মানুষ। আমাদের এলাকার কোনো একটা ছেলে যদি সৌদি আরব কাজ করতেও যায়, আমরা যাওয়ার সময় বলি নবীর দেশে যাইতেছ, যদি কখনো নবীর রোজার আশেপাশে যাও, আমার পক্ষ থেকে সালাম দিও। আমরা বলি কি বলি না? তাইলে বোঝা যায় নবীজির কারণে গোটা মক্কা শরীফের সুনাম হইল কি হইল না? গোটা সৌদি আরবের সুনাম হইল কি হইল না? তাইলে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে মুহাম্মদ যদি হেরে যায় অন্য লোকের মাধ্যমে, তাইলে তোমরা বেঁচে গেলা, তোমরা তার কিছু করতে হইল না। আর মুহাম্মদ যদি জিতে যায়, তার জিত প্রকৃতপক্ষে তোমাদেরই জিত। আবেগের ঠেলায় তার সম্পর্কে বদনাম করার প্রয়োজন
প্রিয় ভাইরা আমার, এখান থেকে শিক্ষা, নিজের এলাকার শুরু যদি হয় নিজের এলাকার মধ্যে এটা রাখা, অন্য এলাকায় গিয়ে পাবলিসিটি করলে আপনারাই বলবে এটা অমুক সুরের বাড়ির লোক, ঠিক কিনা কথা? এটা কিন্তু প্রশংসা এবং দুনাম আপনাদেরই হবে। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা সময় এই জিনিসগুলো মাথায় রাখা। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে কোরআনের তিলাওয়াত করে বুঝাইয়া দিলেন যে ঈমান নামক যে দায়িত্ব নিয়ে আমি দুনিয়াতে এসেছি, সেই দায়িত্বের মধ্যে বিন্দু পরিমাণ অবহেলা আমি করব না, যদিও তোমরা বড় বড় 3টা প্রস্তাব আমাকে দিয়েছো। রাসূলকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল এর মধ্যে কি কি 3টা প্রস্তাব? 1 নাম্বার, তুমি যদি ক্ষমতা চাও আমরা তোমাকে মক্কার নেতা বানাবো, সাধারণ কোনো নেতা নয়, এমন নেতা বানাবো তোমার ওয়ার্ডার ছাড়া মক্কার মধ্যে কোনো বড় ধরনের কাজ হবে না। নবীজি চুপ রইলেন। দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো, তুমি সহ তোমার কর্মী যারা আছে, মুসলমান যারা হয়েছে, তোমার অনুসারী যারা হয়েছে, তারা সবাই, এবং তাদের কাছে টাকা পয়সা তেমন কিছুই নাই, এখন তোমরা যদি চাও আমার পক্ষ থেকে টাকা পয়সা, তাইলে আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের কেমন বেশি টাকা পয়সা দিব, তোমাদের জিন্দগিতে আর কোনো অভাব থাকবে না। নবীজি চুপ রইলেন। তৃতীয় প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ, তোমার কাছে যদি এমন মনে হয় তোমার কোনো জিনে আসর করছে, যার কারণে তুমি বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতেছো, নাউজুবিল্লাহ, সেই কথাগুলা জিনের আসরের কারণে বলতেছ, এখন চিকিৎসা করানোর মতো কোনো টাকা পয়সা তোমার কাছে নাই, তাহলে আমার কাছে বলো, আমি নিজে আবুল ওয়ালিদ দায়িত্ব নিলাম, যত টাকা লাগে বিশ্বের যে কোনো প্রান্তে যেতে হয়, হেকিমের কাছে, কবিরাজের কাছে গিয়ে আমি তোমার চিকিৎসা করাবো। এই সবগুলো কথার জবাবে রাসূল একটা কোরআনের তিলাওয়াত করে বুঝাইয়া দিলেন, দুনিয়ার পার্থিব জীবনের কোনো লোভের কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমানের জন্য সবথেকে দামি জিনিসের নাম হলো ঈমান, ঠিক কিনা কথা? একজন মুসলমানের জন্য, একজন ঈমানদারের জন্য পৃথিবীর অমূল্য রত্ন যেটা রয়েছে সেটার নাম হলো ঈমান। পৃথিবীতে আমরা টাকা চোর, জিনিসের চোর, বিভিন্ন যত ধরনের জিনিস আছে দুনিয়াতে, সবই তো দুনিয়ার সম্পদ। এই সম্পদের চোর যারা আছে, এই সকল চোরদেরকে ধরতে পারলে এমন পিটানি পিটায় বুঝায় যে তুই জঘন্য অপরাধী। কিন্তু আমার আপনার ঈমান যখন চুরি হয় কোনো একজন মুনাফিকের মাধ্যমে, কোনো একজন মানুষরূপী শয়তানের মাধ্যমে, তখন আমরা বিন্দু পরিমাণ তারে খারাপ মনে করি না, কথা ঠিক কিনা? আমরা স্পষ্ট জানি তার কাছে কোরআনের শিক্ষা নাই, তার কাছে কোরআনের ইলম নাই, তার মধ্যে সমস্যা আছে, এরপরেও তারে আমরা ঈমানের চুররে আমরা স্বাগত জানায়, টাকা পয়সা দিয়া, হাজিয়া দিয়া, গরু ইত্যাদি দিয়া তারে সম্মান করি, কথা ঠিক কিনা? এমন লোক আমরা দেখেছি, কামলা লোক, কাজ করে কষ্ট করে সংসার চালায়, একটা গরু কোনো রকম লালন পালন করে একটু বড় করছে, কয়টা টাকা হইলে নিজের সংসারটা সুন্দর করে চলবে, এটারও ভণ্ডপীরের মাজারের মধ্যে দিয়ে হাদিয়া দিয়ে আসে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটার নাম ইসলাম নয়, এটার নাম ঈমান নয়। ঈমান আপনার অমূল্য সম্পদ, আপনার বুঝে শুনে সামনে আগাতে হবে, বুঝে শুনে রাস্তা চলতে হবে। রে ভাইরা আমার, দুনিয়ার সাধারণ জিনিস যখন চুরি হয় আমাদের মাথায় কত পেরেশানি ঢুকে, আর আমাদের অমূল্য রত্ন ঈমান চলে যায়, ঈমান চুরি হয়ে যায়, আমাদের কোনো ব্রুককে ভয় না, আমরা সতর্ক হই না। রে ভাইরা আমার, বলতে হয় একজন শত্রু যদি আপনার এলাকায় থাকে, যেই শত্রুটা সারাদিন 24 ঘন্টার মধ্যে, সর্বশেষ কথা 24টা ঘন্টার মধ্যে যদি মনে করেন আপনার 2 ঘন্টা সময় বেছে নেয় আপনার পিছনে লেগে আপনার শত্রুতা করবে, তার 2 ঘন্টা শত্রুতা থেকে বাঁচার জন্য আপনি কি 2 ঘন্টা চেষ্টা করবেন নাকি 24 ঘন্টা সতর্ক থাকবেন? 24 ঘন্টা সতর্ক থাকবেন, মাত্র 2 ঘন্টা তার এই দুষ্টামি থেকে বেঁচে থাকার জন্য, সতর্ক থাকার জন্য। রে ভাইরা আমার, তাইলে যেই শয়তান আপনার আমার পিছনে লেগে আছে 24 ঘন্টা ক্ষতি করার জন্য, তার থেকে আপনার আমার কি পরিমাণ সতর্ক থাকা প্রয়োজন? রে ভাইরা আমার, এজন্য বলছে একজন ইমানদারের কাছে, একজন মুসলমানের কাছে ঈমান হলো সবথেকে দামি সম্পদ, যেটা ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন জিনিসের মাধ্যমে, দুনিয়ার সম্পদ হোক, নারী গাড়ি হোক, বিভিন্ন জিনিসের লোভ দেখায় আপনার আমার থেকে এই ঈমানটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। একজন গায়রতওয়ালা ঈমানদার সবসময় ওই সমস্ত মানুষরূপী শয়তান থেকে সতর্ক থাকবে, কথা ঠিক কিনা? যাদের ঈমানদার হিসেবে যারা গায়রতওয়ালা, আত্মসম্মান বোধওয়ালা, এই সমস্ত ঈমানদাররা সবসময় সেগুলা থেকে সতর্ক থাকবে। দুনিয়ার কোনো কিছুই, কোনো লোভ, কোনো অর্থ সম্পদ, কোনো টাকা পয়সা ঈমানদারের ঈমানের মধ্যে কোনো ক্ষতি যেন করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই পরিমাণ সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন।